আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই জাপান যেতে চান, কিন্তু আপনারা জানেন না জাপানে কোন ভিসায় কোন কাজ করা সম্ভব। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি জাপানের সব ধরনের কাজের ভিসা সম্পর্কে এবং প্রতিটি ভিসার যোগ্যতা কি কি প্রয়োজন হবে আমাদের সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। আমি সাথে আছি আহসান হাবিব। চলুন তাহলে দেরি না করে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। জাপানে সাধারণত তিন ধরনের জব ভিসা পাওয়া যায়। প্রথমটি হলো টিআইটিপি ভিসা, আর সম্পূর্ণ রূপ হলো টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম বা প্রশিক্ষণ ভিসাও আমরা বলতে পারি। আচ্ছা, তারপর দুই নম্বর যেটি আছে সেটি হলো এসএসডব্লিউ ভিসা, স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার। আর তিন নম্বর যে ভিসা ক্যাটাগরি সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস জব ভিসা। তাহলে এই তিন ধরনের ভিসা জাপানে সাধারণত বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ জাপানে গিয়ে কাজ করে থাকে। তাহলে তিন ধরনের জব ভিসার বিস্তারিত বিষয়গুলো আমরা দেখব। টিআইটিপি ভিসা মানে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম, মানে এই ভিসাটিকে প্রশিক্ষণ ভিসা বা কাজের ছাত্র বলা হয় আর কি। মানে এই ভিসাটা মূলত হলো আপনার 3 বছর মেয়াদী হয়ে থাকে, মানে কাজের ছাত্র। এমনি তো নর্মালি সাধারণত মানুষ পড়ালেখার উদ্দেশ্যে এক দেশ থেকে অন্য দেশে যায়, বাট এই ভিসার ক্ষেত্রে কাজ শেখার জন্য এক দেশের মানুষ অন্য দেশে যায়, মানে আপনার জাপান যায়। আচ্ছা, তাহলে এই ভিসাকে সংক্ষেপে বলে টিআইটিপি ভিসা, আর সম্পূর্ণ রূপ হলো টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম বা প্রশিক্ষণ ভিসা বা কাজের ভিসা। আচ্ছা, এই ভিসাতে কি কি যোগ্যতা, কি কি প্রয়োজন সবকিছু এখন দেখব। দেখেন, ভাষা দক্ষতা। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে, জাপান আপনারা যেই ভিসায় যান না কেন ভাষা লাগবে, মাস্ট বি লাগবে। জাপানিজ ভাষায় কয়েকটা লেভেল আছে, N5 N4 জানা থাকলে ভালো, আপনি যে কোনো ভিসায় মুভ করতে পারবেন জাপান। আচ্ছা, তাহলে ভাষা দক্ষতা কি লাগবে টিআইটিপি ভিসাতে? N5, ঠিক আছে, মানে জাপানিজ ভাষার যে ভাষার লেভেল সেটা N5 লাগবে, সেটা নাট হোক বা জেএলপিটি হোক, যে কোনো একটা হলেই হবে। আচ্ছা, আর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? এসএসসি বা এইচএসসি সমমান। এখন এগুলো সাধারণত কোথাও অফিসিয়ালি উল্লেখ নেই, বাট এগুলো প্রয়োজন হয়। আচ্ছা, কাজের ক্যাটাগরি কি হয়ে থাকে সাধারণত? মোট সেক্টর 14টি, মানে টিআইটিপি সেক্টরে 14টি সেক্টরে কাজ করা যায়। তার মধ্যে এগ্রিকালচার, নির্মাণ মানে কনস্ট্রাকশন যেটা, তারপরে কেয়ার গিভার, অটোমোবাইল, হোটেল, ফিশারি, এই সেক্টরগুলো সাধারণত বেশি লোক নিয়ে থাকে টিআইটিপি ভিসায়। আচ্ছা, বয়সের ক্ষেত্রে 18 থেকে 32, মানে 18-র উপরে 25, 26, 32 পর্যন্ত জাপানিজরা নিয়ে থাকে। 35 পর্যন্ত নেয়, সেটা ভিন্ন বিষয়, সেটা সব ক্ষেত্রে না। যাদের ভাষাগত যোগ্যতা ভালো তারা 35ও যেতে পারে, বাট 18 থেকে 32 হলো আপনার এটা স্ট্যান্ডার্ড। বেতন সাধারণত 1,50,000 থেকে 2 লক্ষ জাপানিজ ইয়েন সাধারণত এই বেতনটা হয়ে থাকে, তবে সেটা কোম্পানি ভেদে কম বেশ হতে পারে। আচ্ছা, আর বাংলাদেশ থেকে জাপানে যেতে খরচ হয় টিআইটিপি ভিসা সাধারণত 4 থেকে 5 লক্ষ টাকা, বাট এখানেও কম বেশি হতে পারে, এজেন্সির উপর ডিপেন্ড করে আপনি কোন মাধ্যমে জাপান যাচ্ছেন। আবার অনেকেই সরকারিভাবে ফ্রিতে চলে যাচ্ছে কোনো টাকা ছাড়াই। ভিসার মেয়াদ মানে এটা সাধারণত 3 বছর জাপানে থাকা যায়, বাট আপনি 3 বছর যদি ভালো পারফরমেন্স করেন তাহলে আপনি আরো 2 বছর এক্সট্রা, টোটাল 5 বছর জাপান থাকতে পারবেন। থাকার পরে আপনি বাংলাদেশে আসতে পারবেন, চাইলে আবার ওই জায়গা থেকে আপনি এসএসডব্লিউ ভিসায় শিফট করতে পারবেন। আচ্ছা, সাধারণত থাকা সুবিধা কোম্পানি দিয়ে থাকে, বাট খাওয়াটা নিজের, মানে নিজে রান্না করে খেতে হবে। আর জাপানিজরা খাবার দিলে সেটা আমরা খেতে পারবো না বাঙালিরা। আর থাকার সুবিধাটা সাধারণত কোম্পানি ডরমিটরি দিয়ে থাকে। আচ্ছা, কিন্তু এই ভিসাতে আপনি পরিবারকে নিতে পারবেন না। এই টিআইটিপি ভিসাতে পরিবারকে সাথে নেওয়া যাবে না। মানে এই ভিসাটা মূলত হলো প্রশিক্ষণ ভিসা, মানে আপনি কাজ শেখার উদ্দেশ্যে জাপান যাবেন, তারপরে কাজ শেখা শেষ, তারপর আপনি বাংলাদেশে ব্যাক করে আপনার ওই অভিজ্ঞতা দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশে আপনি কাজ করবেন। এটা মূলত এটার মূল উদ্দেশ্য, বাট আপনি এই ভিসা চাইলে লং টাইম থাকতে পারবেন, সেটা ভিন্ন বিষয়। তো বন্ধুরা, আমরা টিআইটিপি ভিসা সম্পর্কে একটি আমরা ধারণা পেয়েছি, আমাদের কি কি যোগ্যতা প্রয়োজন হবে আমাদের টিআইটিপি ভিসায় জাপান যেতে হলে। তো এখন আমরা যে ভিসা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে এসএসডব্লিউ ভিসা। তাহলে আমরা আবারও চলে যাব কম্পিউটার স্ক্রিনে। এসএসডব্লিউ ভিসা মানে স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার, মানে আপনি নির্দিষ্ট একটি ফিল্ডে দক্ষ, মানে নির্দিষ্ট একটি সেক্টরে আপনি স্কিল ওয়ার্কার, মানে আপনি জানেন ওই কাজটা ভালোভাবে। এই এসএসডব্লিউ ভিসাটা আবার দুই ধরনের, এসএসডব্লিউ1, এসএসডব্লিউ2। বাংলাদেশ থেকে এসএসডব্লিউ1 এ সাধারণত কর্মীরা গিয়ে থাকে, আর এসএসডব্লিউ2 আপনি জাপানে কাজ করার পরে এসএসডব্লিউ2 তে শিফট হতে হবে। তো আজকে আলোচনা করব এসএসডব্লিউ1, আর 2 নিয়ে আলোচনা করব না। তো এসএসডব্লিউ ভিসায় ভাষা দক্ষতা কি লাগবে? N4 লাগবে। আমি আবারও বলি, জাপানিজ ভাষার N5 N4 একদম বেসিক, তারপর একটু উপরে হলো N4,
ঠিক আছে, তাহলে এই দুইটা লেভেল যদি আপনি জানেন তাহলে এই বিষয়ে আপনি যেতে পারবেন। ভাষায় মাস্ট, জাপান যাওয়ার পূর্ব শর্ত হলো ল্যাঙ্গুয়েজ। তাহলে N4 কি লাগবে? জেএলপিটি দিলেও হবে বা জেএফটি দিলেও হবে, ঠিক আছে, এই দুইটার যে কোনো একটি থাকলে হবে আপনার। আর কি লাগবে? স্কিল টেস্ট, মানে নির্ধারিত খাতে কাজের দক্ষতা সার্টিফিকেট, ঠিক আছে, মানে আপনি নির্দিষ্ট একটি সেক্টরে যে আপনি দক্ষ এই বিষয়ে আপনি প্রমাণ করতে হবে। আর বাংলাদেশে সাধারণত এগ্রিকালচার, কেয়ার গিভার, এই কনস্ট্রাকশন 3 ধরনের স্কিল টেস্ট চলমান আছে বাংলাদেশে, মানে বাংলাদেশ থেকে আপনি দিতে পারবেন, বাকিগুলো এই মুহূর্তে বাংলাদেশে দেওয়া সম্ভব নয়। তো আপনার এই স্কিল টেস্ট এই এগ্রিকালচার, কেয়ার গিভার, কনস্ট্রাকশন যে কোনো 3টির একটি থাকতে হবে। আর ভাষা দক্ষতা জেএলপিটি, N4 বা জেএফটি থাকতে হবে আপনার, তাহলে আপনি এলিজিবল। আচ্ছা, আর শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? এসএসসি বা এইচএসসি সমমান লাগবে, মানে আপনার এসএসসি পাস অথবা এইচএসসি, যদিও এটা কোথাও উল্লেখ নেই অফিসিয়ালি, বাট এগুলো থাকা ভালো। বাট না থাকলেও আপনি যদি ল্যাঙ্গুয়েজ, স্কিল টেস্ট সবকিছু থাকে এটা যাওয়া যায় জাপান। আচ্ছা, একটা জিনিস আমি বলি, নির্ধারিত খাতের যে কাজের দক্ষতার সার্টিফিকেট বা আপনার স্কিল টেস্ট আমি যেটা বলেছি, এটা বিষয়টা এরকম যে আপনার ধরেন যেমন আপনি কনস্ট্রাকশনে যেতে চাচ্ছেন বা এগ্রিকালচারে যেতে চাচ্ছেন বা কেয়ার গিভারে যেতে চাচ্ছেন, বাট আপনি কি কেয়ার গিভিং কাজ তো আপনি কখনো করেননি, তাহলে এখানে কিভাবে আপনি দক্ষ থাকবেন? কনস্ট্রাকশন করেননি, আপনি কিভাবে দক্ষ হবেন? বা এগ্রিকালচার আপনি কিভাবে, আপনি কৃষিকাজ তো আপনি করেননি আগে, তাহলে আপনি কিভাবে এই সেক্টরে দক্ষ হয়ে তারপর জাপান যাবেন? আসলে বিষয়টা হলো, যদি আমরা কম্পেয়ার করি বলি, আমরা যখন স্কুলে ছিলাম তাহলে ওই যে কৃষি শিক্ষা বই দেখেন, আমরা কিন্তু কৃষি শিক্ষা পরীক্ষা দিয়ে কিন্তু পাশ করে ফেলতাম, কিন্তু বাট আমরা কৃষিকাজ আমরা জানতাম না, মানে না জেনেই পরীক্ষা দিতাম, পাস। তো বিষয়টা এরকমই, এই সমস্ত স্কিল টেস্টের বই আছে এগ্রিকালচার, কেয়ার গিভার, কনস্ট্রাকশনের, এগুলো শুধু পড়বেন, মুখস্থ বিদ্যা, ওইগুলো দিয়ে পরীক্ষা দিবেন, পাস। আচ্ছা, আর এই কাজের ক্যাটাগরি হলো, মোট সেক্টর হলো আপনার 14টি, হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এগ্রিকালচার, কেয়ার গিভার, কনস্ট্রাকশন এই 3টি স্কিল টেস্ট চলমান আছে, এগুলো দিয়ে আপনি যেতে পারবেন। আচ্ছা, এখন আমরা খরচের বিষয়ে আসি। খরচের লাগবে 5 থেকে 6 লক্ষ টাকা, এটা এজেন্সি ভেদে কম বেশ হতে পারে। আবার আপনি সরকারিভাবে যদি যেতে চান তাহলে আপনি সম্পূর্ণ ফ্রি ভাবে যেতে পারবেন। তো 5 থেকে 6 লাখ এটা এজেন্সি ভেদে হয়ে থাকে, তবে এর থেকে বেশি হওয়ার কথা নয়। আচ্ছা, আর বয়সের ক্ষেত্রে 18 থেকে 35 জাপানিজরা প্রিফার করে থাকে, যদি আপনার একটু বেশিও হয়ে থাকে হবে, বাট আপনার ভাষাগত যোগ্যতা ভালো থাকতে হবে, আপনার কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে। আচ্ছা, আর বেতনের ক্ষেত্রে 1,80,000 থেকে 2,50,000 জাপানিজ ইয়েন, এটা হলো আপনার বেসিক বেতন থাকবে, ঠিক আছে, কম বেশ হতে পারে, ওভারটাইমও থাকবে। আচ্ছা, আর এই ভিসায় সাধারণত 5 বছর থাকা যায়, 5 বছর পর্যন্ত জাপানে কাজ করা যায়। আর পরিবারের ক্ষেত্রে SSW1 এ আপনি পরিবার নিতে পারবেন না বা রাখতে পারবেন না আপনার সাথে, কিন্তু SSW1 থেকে যখন আপনি SSW2 তে চলে যাবেন তখন আপনি পরিবার নিয়ে যেতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল SSW ভিসা সম্পর্কে একটি প্রাথমিক আলোচনা। এখন আমরা যে ভিসা সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল সার্ভিস জব ভিসা। চলুন তাহলে আমরা আবারও চলে যাব কম্পিউটার স্ক্রিনে। সর্বশেষ যে ভিসা ক্যাটাগরিটি ইন্টারন্যাশনাল সার্ভিস ভিসা বা প্রফেশনাল বা আন্তর্জাতিক সেবামূলক কাজের ভিসা। আচ্ছা, তাহলে এই ভিসায় যেতে হলে আমার কি কি লাগবে দেখেন। তাহলে ভাষা দক্ষতা কি লাগবে? N5, N4, N3। ভাষা ছাড়াও আপনি এই ভিসায় যেতে পারবেন, মানে এটা হলো একটা প্রফেশনাল ভিসা বা একটা আন্তর্জাতিক মানের একটি ভিসা। এই ভিসাটা একটু ভালো ভিসা, ভালো ক্যাটাগরির ভিসা। এখানে আপনি N5, N4, N3 যত লেভেল থাকবে ভালো জাপানিজ ভাষার, ভালো। অনেক ক্ষেত্রে আপনি যদি আইটি সেক্টরে যেতে চান বা ইঞ্জিনিয়ারিং সেক্টর বা কিছু কিছু সেক্টর আছে, যদি আপনি ইংরেজি জানেন তাহলে জাপানিজ ছাড়াও আপনি এই ভিসায় যেতে পারবেন। আচ্ছা, আর শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন? ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি। আপনার এই ভিসায় যাওয়ার পূর্ব শর্তে হলো আপনার 4 বছর মেয়াদী একটি গ্রাজুয়েশন করা থাকতে হবে বা মাস্টার্স থাকতে হবে আপনার, তারপরে আপনি এই ভিসায় যেতে পারবেন, তাছাড়া যাওয়া সম্ভব নয়। আচ্ছা, বয়স লাগবে কি 18-র উপরে। এখন আপনার 30 হোক 40 হোক, ইট ডাজন্ট ম্যাটার, বাট আপনার নলেজ থাকলে আপনি 50 বছরে যেতে পারবেন এই ভিসায়। বেতনের ক্ষেত্রে সাধারণত 2 লক্ষ থেকে 2,50,000 জাপানিজ ইয়েন হয়ে থাকে, এখানে কম বেশি হতে পারে, কোম্পানি ভেদে কম বেশি হতে পারে। আচ্ছা, আর ভিসার মেয়াদ সাধারণত যতদিন ইচ্ছা ততদিন আপনি জাপানে থাকতে পারবেন রিনিউ করে। পরিবারের ক্ষেত্রে আপনি পরিবার সাথে রাখতে পারবেন, এই বিষয়ে সাথে রাখা সম্ভব, বা ডিপেন্ডেন্ট বিষয়ে আপনি আপনার স্পাউসকে নিয়ে যেতে পারবেন, আপনার সন্তানকে নিয়ে যেতে পারবেন। তো জাপান আপনি যে বিষয়ে যান না কেন, আপনার জাপানিজ ভাষা আপনার লাগবেই। তো আপনারা যারা জাপান যেতে আগ্রহী, আপনারা দ্রুত ভাষা শেখা শুরু করেন, তাহলে ইনশাল্লাহ আপনি আজ হোক কাল হোক ইনশাল্লাহ আপনি জাপান চলে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে জাপানের সব ধরনের কাজের ভিসা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে বা উপকারে আসে,
আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।